এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বেলের শরবতের রেসিপি। অনেকেই বেলের শরবত ব্লেন্ডারে করে থাকে। বেলের শরবত ব্লেন্ডারে করলে বিচির সাথে মিশে যায়, এতে কিন্তু বেলের শরবত তিতো হয়ে যায়। তাই বেলের শরবত হাতে করে নিলেই খুব বেশি ভালো হয়। বেলের শরবত শেয়ার করার জন্য আমি মিডিয়াম সাইজের 2টি বেল নিয়েছি। বেলের মাঝ বরাবর ফাটিয়ে নিয়ে একটি চামচ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ছোবড়াগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। ছোবড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি ছাঁকনা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। দুইটি গ্লাস নিয়ে দুটি গ্লাসের মধ্যে চাকনা দিয়ে ছেঁকে নেওয়া বেলের শরবত দিয়ে দিচ্ছি। পরিবেশনের ঠিক আগ মুহূর্তে এখানে আপনি ছোট এক পিস বরফ দিয়ে নিতে পারেন। বরফ কিন্তু মোটেও পরিবেশনের আগে দিতে যাবেন না, না হলে কিন্তু বরফ গলে গেলে শরবতের মিষ্টি কম মনে হয়। বেলের শরবতের রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।